আসিফ মাহমুদ সজীব বলেছে যে সেনা প্রধান চাননি যে প্রফেসর ইউনূস প্রধান উপদেষ্টা হোক। সবকিছু মিলায় যেগুলো হচ্ছে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার প্রেসক্রিপশন যেটা হচ্ছে সে অনুযায়ী কাজ করতেছে। আওয়ামী লীগ এবং ইন্ডিয়া চায় যে আমাদের দেশের যে নেক্সট ইলেকশনটা হবে, ইলেকশনটার মধ্যে প্রচুর গন্ডগোল হবে, মারামারি হবে, রক্তপাত হবে, এবং তারা প্রমাণ করবে যে গত 3 বছরে যে ধরনের ইলেকশন হয়েছে এইটাই বাংলাদেশে ডিজার্ভ করে এবং এইটাই বাংলাদেশে এটাই স্বাভাবিক ঘটনা দুনিয়ার সামনে দেখাবে। এবং এটা জেনারেল ওয়াকার যদি সেনাপ্রধান থাকে এটা হবে না। আমি বারবার বলতেছি, আবারও বলতেছি, উনি অনেক পরিবর্তন করেছেন। অলরেডি শেখ হাসিনাকে দিল্লি থেকে সরায় নেওয়া হয়েছে। আমি গত রাতে গত রাতে না, সেহরির টাইমে আমি ইনফরমেশন পেয়েছি যে তারা এখন কলকাতায় আছে। সমস্ত আওয়ামী লীগের যে সিনিয়র লিডারশিপ এখন কলকাতায় আছে। সবকিছুর সাথে একটা লিঙ্ক আপ আছে বলে যোগ আমি মনে সাজস করি। আছে। হ্যাঁ, একটা একটা যোগ সাজেশ আছে, এবং এই যোগ সাজেশের মেইন সেন্টার পয়েন্ট হচ্ছে জেনারেল ওয়াকার। প্রথমেই আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আহ, একটা সবার কাছে প্রশ্ন আসছে কেন হাসনাত আব্দুল্লাহ 11 তারিখের ঘটনা এতদিন পরে বললো। বাট আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে, আমি এর আগে আপনার অনুষ্ঠানের সময় তো বলেছি যে অ্যাকচুয়ালি জাতিসংঘের যে রিপোর্টটা দিয়েছে, যে জুলাইয়ের যে গণহত্যা, ওই গণহত্যার রিপোর্টের শেষে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা তারা ডিসকারেজ করেছে। এবং সেম আমেরিকান এবং ইউরোপিয়ানরা একই পালস তাদের। বাট আমরা এই ধরনের একটা আহ, গণহত্যা যেটা তারা চালিয়েছে সেটা আমরা মেনে নিতে পারি না। এবং আমরা সবাই চাই যে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকুক। কি কারণে? কারণ তাদের যে আমরা প্রতিটা সময় দেখেছি তাদের সাথে ভারতীয় একটা কন্ট্রাক্ট থাকে, ভারত তাদেরকে পরিচালনা করে, গোয়েন্দা সংস্থাগুলোকে করে। আমরা সবাই জানি যে বাংলাদেশের এই যে সার্বভৌমত্বের প্রতি হুমকি, যেটা আমরা সবাই শুনেছি ফেনী নদীর উপরে যে ব্রিজটা আহ, ইন্ডিয়া করেছে, যেটা আওয়ামী লীগ সরকার অনুমোদন দিয়েছে, এগুলো সবগুলো নিয়ে আমাদের মোটামুটি ডিফেন্স সিস্টেমটাকে দুর্বল করে দেওয়া থেকে শুরু করে ইকোনমিক সিস্টেম থেকে সবকিছু, আমাদের শিক্ষা খাতকে ধ্বংস করেছে সবকিছু। এরকম একটা সিচুয়েশনে আওয়ামী লীগকে আমরা চাই যে নিষিদ্ধ হোক। যখন ছাত্ররা দেখলো যে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে না, এবং তখনই তারা এই জিনিসটা এক্সপোজ করার কথা চিন্তা করছে বলে আমি ধারণা করি। এবং এটা পরবর্তীতে এই যে গতকালকে যে প্রফেসর ইউনূস যে আহ, আহ, যে স্টেটমেন্টটা দিয়েছে ওইটার সাথে রিলেটেড, এবং তারা আগে থেকে জানতো। সো আমি এটাকে বড় করে দেখতেছি না, আমি বড় করে দেখতেছি হচ্ছে যে আমি এতদিন সবাই আমার প্রতি, স্পেশালি মিলিটারি যারা রিটায়ার্ড আছে, তারা এক সময় আমাকে বলা শুরু করলো আমি নাকি সাইকো হয়ে গেছি। কি জন্য? আমি বারবার শুধু ওয়াকারের কথা, জেনারেল ওয়াকারের কথা বলতেছি। জেনারেল ওয়াকার এই করতেছে, সেই করতেছে, সেই করতেছে, কিন্তু এটা যে এই যে আপনি যেটা বললেন যে এক্সপোজ হয়ে গেল, এক্সপোজ হয়ে গেল, কিন্তু এখন তো আপনি সবকিছু মিলাইতে পারবেন। ইন্ডিয়ান সেনা প্রধান তার সাথে কথা বলেছে। উনি বলেছে যে তারা এক্সক্লুসিভলি তারা ইন গুড টার্মসে আছে, সেনা প্রধান আর্মি টার্মি লেভেলের নোট হয়। 2বার এই জিনিসটা বলেছে। বিক্রম মিশ্রের সাথে উনি দেখা করেছে। আহ, এই যে আসিফ মাহমুদ সজীব বলেছে যে সেনা প্রধান চাননি যে প্রফেসর ইউনূস প্রধান উপদেষ্টা হোক। সবকিছু মিলায় যেগুলো হচ্ছে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার প্রেসক্রিপশন যেটা হচ্ছে সে অনুযায়ী কাজ করতেছে। এবং আমি বারবার বলে আসতেছি যে এই যে দেশের মধ্যে যে অরাজকতাটা হচ্ছে, এই জিনিসটা আখতারুজ্জামান স্যার আরো ভালো বলতে পারবেন যে আমরা সেনাবাহিনীতে যতবার ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছাড়াই ডিউটি করেছি, এতে আমরা যদি কোনো জায়গায় কোনো গন্ডগোল হইতো, যদি যাইতাম, পাবলিক হয়ে যেত, সেনাবাহিনীর প্রতি সে রেসপেক্টটা ছিল। কিন্তু এখন আমরা দেখতেছি যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেনাবাহিনীর কাছে থাকা সহ, দিস দা গোল্ডেন টাইম। আমি বলবো আমার চাকরি জীবনে আমি পাই নাই যে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ তারা গ্রাউন্ডে আছে। এর কারণটা হচ্ছে আমি বারবার বলেছি, প্রতিটা ইয়াতে লাস্ট 5-6 মাস ধরেই বলেছি যে গ্রাউন্ডে যে সমস্ত জুনিয়র অফিসাররা কাজ করতেছে তার কাছে ইনফরমেশন আসলেও তাদেরকে তাদের সিনিয়ররা অপারেশন করতে, লঞ্চ করতে দেয় না। বলে যে না, থামো, আরো ইনফরমেশন নাও। এইভাবে কন্টিনিউয়াস এই বাধাটা দিচ্ছে কে? জেনারেল ওয়াকার দিচ্ছে। এবং এটা আজকে এক্সপোজ হয়েছে এই কি বলে এই 2জন ছাত্র নেতার স্টেটমেন্টের মাধ্যমে। হ্যাঁ, হ্যাঁ। সো এখন এই মুহূর্তে আমরা আমাদের একটা আওয়াজই তোলা উচিত। এবং আমি বলেছি যে আওয়ামী লীগ এবং ইন্ডিয়া চায় যে আমাদের দেশের যে নেক্সট ইলেকশনটা হবে, ইলেকশনটার মধ্যে প্রচুর গন্ডগোল হবে, মারামারি হবে, রক্তপাত হবে, এবং তারা প্রমাণ করবে যে গত 3 বছরে যে ধরনের ইলেকশন হয়েছে এইটাই বাংলাদেশে ডিজার্ভ করে এবং এইটাই বাংলাদেশে এটাই স্বাভাবিক ঘটনা দুনিয়ার সামনে দেখাবে। এবং এটা জেনারেল ওয়াকার যদি সেনাপ্রধান থাকে এটা হবে না। আমি বারবার বলতেছি, আবারও বলতেছি, উনি
অনেক পরিবর্তন করেছেন, অনেক অফিসারের নামে পরিচিত, কিন্তু 9 ডিবের জিওসি পরিবর্তন করেননি। এবং আপনাকে বলতে পারি যে এই সিচুয়েশন হওয়ার পর 9 ডিবের কিছু সিলেক্টেড গ্রুপকে তারা পাঠিয়েছে হচ্ছে ইয়াতে আহ, আহ, জাতীয় জাতীয় মসজিদে ওখানে, জাতীয় বাইতুল মোকাররম ওখানে পাঠিয়েছে 9 ডিবের কিছু সিলেক্টেড ইয়াকে, যারা তাদের মানে জেনারেল ওয়াকারের কন্ট্রোল অনুযায়ী কাজ করতে পারবে। উনি ডিজিবিজিকে সরান নাই। ওই সময়ে যে লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান যে সিভিলের দিকে গুলি করেছিল সেই কমান্ডার ওখানে আছে। সেই লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানকে মানে মানুষ হত্যার দায়ে 6 মাসের সিনিয়রিটি ডাউন করা হয়েছে এবং কঠোর ভৎসনা প্রদান করা হয়েছে। সো এটা যে ভারতীয় প্রেসক্রিপশনে চলতেছে এটা আজকে সবার কাছে ক্লিয়ার। এবং এই ক্লিয়ার হওয়ার পরে আমরা এখন রাজনৈতিক দলগুলোকেও দেখতেছি, স্পেশালি আমি সরি টু সে যে আমি বিএনপির কয়েকজনের সাথে কথা বললাম, তারা এটাকে ভিডিও ভাবে দেখতেছে, না এই জিনিসটা এরকম ভাবে হয় নাই, তারা নিজেরাই গেছিল দেখা করতে জেনারেল ওয়াকারের সাথে। বাট অ্যাকচুয়ালি ইজ নট। আমরা জুনিয়রদের, আমরা এই ছাত্র নেতাদের স্টেটমেন্ট যেটা পড়েছি এতে ক্লিয়ারলি বোঝা গেছে, এবং তারা যদিও নাম নেয়, আমি মনে করি যে তাদের নাম নেওয়া উচিত ছিল। বলছে 40 বছরের চাকরির দেখি নাই, 40 বছরের চাকরি একমাত্র জেনারেল ওয়াকার সেনাবাহিনীতে 40 বছর ধরে চাকরি করতেছে, বাকি জুনিয়ররা কেউ 40 বছর ক্রস করে নাই। সো এই সিচুয়েশনে ইট ইজ আমাদের কাছে সবাই ক্লিয়ার। এবং এই যে বর্তমানে যে আমরা দেখতেছি যে ছাত্র নেতাদের, ছাত্র যারা এই আগস্ট রিভলিউশনে যারা সমন্বয় ছিল তাদের নামে কন্টিনিউয়াস কুৎসা রটানো হচ্ছে। এটা পরিকল্পিতভাবে গোয়েন্দা সংস্থা যেভাবে আগে করতো, ডিজিএফআই এনএসআই, তারা কন্টিনিউয়াস এটা করে বেড়াচ্ছে। জেনারেল প্রফেসর ইউনুসের কাছে তাদের দেওয়ার কথা দেই, এই যে বর্তমানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে খারাপ সিচুয়েশন হচ্ছে কখন কি হবে দেওয়ার কথা না না দিয়ে তারা জেনারেল ওয়াকারের ইয়া অনুযায়ী কাজ করতেছে। সো এত কিছুর পরেও এখন একমাত্র মানে আওয়াজ উঠা উচিত যে জেনারেল ওয়াকার যদি এই পদে থাকে, বাংলাদেশের এই মানে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে যে কোনো পরিস্থিতি আর সুযোগ ভালো হওয়ার সুযোগ নাই। এখনই আজকে জায়জা দিনের একটা তো ইয়া দেখলাম যে অলরেডি শেখ হাসিনাকে দিল্লি থেকে সরায় নেওয়া হয়েছে। আমি গত রাতে না, সেহরির টাইমে আমি ইনফরমেশন পেয়েছি যে তারা এখন কলকাতায় আছে, সমস্ত আওয়ামী লীগের যে সিনিয়র লিডারশিপ এখন কলকাতায় আছে। সবকিছুর সাথে একটা লিঙ্ক আপ আছে বলে আমি মনে করি। হ্যাঁ, একটা একটা যোগ সাজেশ আছে, এবং এই যোগ সাজেশের মেইন সেন্টার পয়েন্ট হচ্ছে জেনারেল ওয়াকার। এবং জেনারেল ওয়াকারকে যদি না সরানো হয়, বা এটা আমি বারবার বলেছি, এতদিন ধরে বলেছি, এখনো এটা প্রুভ হওয়ার পরেও যে এখন এত কিছু প্রুভ হওয়ার পর কাদের কাছে এই জিনিসটা প্রুভ হয় না, এটা আমার কাছে খুব অবাক লাগতেছে। আমি যখনই দেই আমাদের মিলিটারি যারা স্পেশালি সার্ভিং অফিসার, যারা সেনাবাহিনীর বিভিন্ন সংস্থাতে চাকরি করে, তারা এখনো ওয়াকারের গুণগান গেয়ে যাচ্ছে। সো আমি মনে করি যে জেনারেল ওয়াকার যদি না যায় এর আগ পর্যন্ত বাংলাদেশের মানে আর ফরওয়ার্ড হইতে পারবে না, এবং ইন্ডিয়ার এই হেজিমনি থেকে আমরা মুক্ত হইতে পারবো না। আপাতত এখানে শেষ করছি। আপনি আপনি যেটা বলছেন যে এনসিপির মানে ছাত্রদের পক্ষে মানে বিপক্ষে ছড়ানো হচ্ছে, গুজব ছড়ানো হচ্ছে, কিন্তু এনসিপির এগুলো তো আমরা দেখতে পাচ্ছি যে ওদের প্রমাণ সহ সোশ্যাল মিডিয়ায় আসছে, মিডিয়াতে আসছে না। তো এটাকে আমরা গুজব কেন বলবো, বা আমি এটাকে আমি 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 গুজব বলবো এই কারণে যে এই জিনিসটার কোনো অফিসিয়াল মানে অফিসিয়ালি কেউ বলতেছে না যে অফিসিয়ালি যে আমি একটা আসিফের সাইন করা যে এটা চিঠি দিচ্ছি, এটা সম্বন্ধে কি আসিফের স্টেটমেন্ট নেওয়া হয়েছে? আমি জানি না নেওয়া হয়েছে কি, যে এটা তার কিনা নেওয়া হয়েছে। আমার মনে হয় আমি কোথাও নেওয়া দেখিনি। হয়নি, কিন্তু ওদের তো এরকম অনেক কিছুই আসতেছে না না, আমাদের আমি আমি পার্সোনালি, বলতে আমাদের চাচ্ছি কাছেও আসে। একটা, আমি মানে একজন প্রাক্তন গোয়েন্দা হিসেবে মানে আই এম ট্রেন টু মেক ফেক ডকুমেন্টস। আমার ওই ট্রেনিং আছে, এবং প্রত্যেকটা গোয়েন্দা সংস্থার লোকজনের ফেক ডকুমেন্ট তৈরি আছে। এই ফেক ডকুমেন্ট গুলো ইচ্ছা করে বানানো হচ্ছে এবং ছড়াই দেওয়া হচ্ছে তাদেরকে মেলাইন করার জন্য, এবং মানে এটা আপনি যেটা কি গোয়েন্দা সেক্টর মানে নাই। যারা বলছে মানে আমরা যে সোশ্যাল মিডিয়ায় দেখছি ওদের কোটি কোটি টাকা হয়ে গেছে, এমনকি কয়েকশো কোটি টাকা হয়ে গেছে, এগুলো কি সব ফেক ধরে নিব আমরা? আমি তো কয়েকদিন আগে দেখলাম যে 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 নাহিদ 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 তো তার স্টেটমেন্ট দিয়েছে, তার ব্যাংকের স্টেটমেন্ট দিয়েছে। বাকিদের কাছে আমরা চাইতে দশ পারি যে হাজার আপনার টাকার ব্যাংক। স্টেটমেন্ট দিয়েছে, তো হ্যাঁ 10,000 হ্যাঁ হ্যাঁ, টাকার কারেক্ট। স্টেটমেন্ট দিয়ে তারা কিভাবে ইন্টারকন্টিনেন্টালে ওরা ইয়ে করে, ইফতার পার্টি করে, কিভাবে ওরা আত্মপ্রকাশে এত টাকা খরচ করে? আচ্ছা, আমি অফ দ্য রেকর্ড একটা জিনিস জানি, সেটা হচ্ছে এই দলটাকে ইউনুস ফাউন্ডেশন ইজ সাপোর্টিং। ইউনুস ফাউন্ডেশন থেকে আসছে, এটা হচ্ছে আমার ইনসাইড স্টোরি। আমি জানি যে এটা ইউনুস ফাউন্ডেশন থেকে, আমি এটা একটা গোয়েন্দা তথ্য আমি রেখে দিলাম যে ইউনুস ফাউন্ডেশন তাদেরকে সাপোর্ট দিচ্ছে। এবং আহ, এখানে আমি মনে করি যে
এই সাপোর্ট দেওয়াটা মানে আমি মনে করি যে তাদের একটা নতুন দল করতেছে, নতুন দল করার জন্য সরকারি সাপোর্ট নেওয়ার থেকে আমি মনে করি যে তারা একটা ওপেন করে দিলে, ওপেন যদি করে দেয় যে বিদেশে যেরকম ফান্ড রেজিং হয়, ফান্ড রেজিং তারা করতে পারে। বাট কথা হচ্ছে এখানে একটা তারা যদি একটা জিনিস লঞ্চ করতেছে একটা ভালো রেস্টুরেন্টে হলে এখানে অনেকে স্পন্সর করতে পারে। বাট আমি মনে করি যে যদি এটা ইউনুস ফাউন্ডেশন থেকে করে থাকে, আমি এটা কি কোনো রং কিছু দেখতেছি না। এবং আমাদেরকে এখন যেটা মনে হয় যে এই বর্তমানে যে সিচুয়েশন আছে এখানে এন্টি ইন্ডিয়া হচ্ছে এখন বর্তমানের সেন্টিমেন্ট এবং বর্তমানের পলিটিক্স। এখন যে পলিটিক্স আমাদেরকে এন্টি ইন্ডিয়া থেকে দূরে সরায় নিবে, আমি তাদেরকে সাপোর্ট করতে পারি না। এবং আমি মনে করি যে বর্তমানে আমি দেখলাম কয়েকদিন আগে জামাত ইসলামীরও ভারতের এগেনস্টে স্টেটমেন্ট দিয়েছে যে আওয়ামী লীগ চ্যাপ্টার ইজ ক্লোজ, আই সাপোর্ট ইট। এবং নতুন যে দলটা হচ্ছে এই দলটা এন্টি ইন্ডিয়া, সেই হিসেবে আমি এটাকে সাপোর্ট করি। বাট যারাই আছে, এখন কথা হচ্ছে একটা নতুন দল করতে গেলে কিছু 10 কোটি থাকবে। এই 10 কোটির পরেও আমরা তো মানে এই 10 কোটিটা ধরতেছি, আমরা তো আওয়ামী লীগের হাজার হাজার 10 কোটির পরেও এতগুলো লোকজন মেরে ফেললো, ইয়া করলো, তারপরে আমরা বলতেছি, আমাদের কিছু লোক এখনো বলতেছে ইনক্লুসিভ হইতে হবে। তো এইটার জন্য যে আমরা যদি বলি আওয়ামী লীগের দোষের তুলনায় যদি এনসিপির দোষ ধরি, এটা তো একটা ধুলা ময়লার সমান। সো ইট ইস এ বুলশিট। থ্যাংক ইউ।